ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আজকে একটু এই মানুষটাকে নিয়ে কথা হোক। দেখো, সবার আগে তো একটা কথা খুব পরিষ্কার করে বলে দেওয়া উচিত, তুমি রোনাল্ডো ফ্যান হতে পারো, তুমি মেসি ফ্যান হতে পারো, তুমি নেইমার ফ্যান হতে পারো, তুমি যে কোনো খেলোয়াড়েরই ফ্যান হতেই পারো, বাট তার জন্য বিনা কারণে পয়েন্টলেস ভাবে অন্য কাউকে নিয়ে সোকল ট্রোল করার কোনো মানেই হয় না। ভেবে দেখো, একটা টিনের চালের ঘর, আর সেখানে চরম দারিদ্রতা, মা একজন সাফাই কর্মী আর বাবা প্রায় সর্বক্ষণ মদ্যপ অবস্থায় পড়ে থাকেন। সংসারের যে অবস্থায় থেকে মানুষ বড় স্বপ্ন দেখতে ভুলে যায়, রোনাল্ডো সেই অবস্থায় থেকে স্বপ্ন দেখেইনি, বরং তা পূরণও করেছে। আমরা সবাই জানি যে কালকের বিশ্বকাপের ম্যাচে উজবেকিস্তানের সামনে গোল করার পর রোনাল্ডো সেই একমাত্র খেলোয়াড় হয়ে গেলেন যিনি 6টি বিশ্বকাপে পরপর গোল করেছেন, এবং সারা বিশ্বের ফুটবলের ইতিহাসে রোনাল্ডোই সেই প্লেয়ার যার কাছে সব থেকে বেশি দেশের হয়ে করা গোল রয়েছে। আমি সমস্ত গোলের রেকর্ড বাদ দিলাম, আমি বাদ দিলাম যে বিশ্বকাপ না পাওয়ার ট্রোলিংটা, কিন্তু এত কিছুর পরেও আমরা কেউই এটা অস্বীকার করতে পারবোই না যে রোনাল্ডো নিজে একজন কত বড় লড়াকু প্লেয়ার। আসলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গল্পটা আমাদের জীবনে একটা লাইট হাউসের মতন, যে আমাদেরকে অন্ধকার ঘরে থেকেও আলোর স্বপ্ন দেখতে শেখায়, এবং শেখায় যে আমাদের জীবনের গল্পের শুরুটা হয়তো আমাদের হাতে ছিল না, কিন্তু এই বর্তমানটা আমাদের হাতেই আছে। সুতরাং কাদা ছোড়াছুড়ি নয়, বরং আমাদের প্রত্যেকের উচিত ওদের থেকে স্বপ্ন দেখাটা শিখতে। এমনই আরো পজিটিভ আড্ডার জন্য আমাকে ফলো করে রাখো, আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব।